আমার বিয়ের 5 বছর পর জানতে পারি আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। এখন আমি কি করব? চলুন তাহলে গল্পটা শুরু করি। আমি যখন ইন্টার পরীক্ষা দিয়ে শেষ করি তখন আমার খালা বললো আমার মার সাথে দেখা করে গিয়ে আসতে। আমার মা দিনাজপুরে থাকে, ওই সময় আমাদের জমির ধান উঠছে, আমার বাবা নাই। আমরা 3 বোন, আমার 2 বোনের বিয়ে হয়ে গেছে। আমি ঢাকায় থেকে খালার কাছে পড়াশোনা করি। মা গ্রামে টুকটাক এই ধান টান দিয়ে নিজের খরচ নিজেই চালায়, সে কখনো ঢাকায় আসতে চায় না। যাই হোক, আমি রাতে বাসের টিকিট কেটে মার সাথে দেখা করার জন্য বাসে উঠলাম। আর আমি যেহেতু একাই যাতায়াত করি, এই জন্য বোরকা পরা মুখোশ টুকুশ লাগানো। বাসে উঠে আমি জানালার পাশে বসলাম। এর কিছুক্ষণ পরে একজন লোক, মানে ভালোই দেখতে, বয়স হবে 28-30 এরকম, উনি এসে পাশে বসলেন। দেখতে খুব স্মার্ট আর সুদর্শন। উনি এসে পরে আমার পাশে বসলেন। তো এরপর 4-5 ঘন্টা কেটে গেল। উনি মাঝে মাঝে আমাকে এটা ওটা জিজ্ঞাসা করলো, মানে টুকটাক কথাবার্তা হইলো যে আমি কোন ক্লাসে পড়ি, কি করি, কোথায় যাচ্ছি, এইসব কথাবার্তা। এই এতটুকুই কথাবার্তা। এরপর যখন আমি গাড়ি থেকে নামলাম, উনিও আমার সাথে একই বাস স্ট্যান্ডেই নামলেন। আমরা দুজনে দিনাজপুরে যাচ্ছিলাম, একই এরিয়াতে বাড়ি, কিন্তু আমি তাকেও চিনি না, সেও আমাকে চিনে না। উনি যাওয়ার সময় আমাকে বললো তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমি বললাম আসলে আমি তো নতুন সিম নিছি, নাম্বারটা আমি ওইভাবে জানি না, আপনি এক কাজ করেন, আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান, আমি আপনার সাথে কথা বলে নিব। সে বললো আচ্ছা ঠিক আছে। এই কথা বলে একটা কাগজে ওনার নাম্বারটা লিখে আমাকে দিয়ে চলে গেল। তার রাস্তায় সে চলে গেল, আমি আমার বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে দেখি মা যেহেতু ধান উঠাইছে, বাসায় প্রচুর কাজ, আর ওই নাম্বারটা আমার ব্যাগেই পড়ে আছে। এত কাজের ব্যস্ততায় ছিলাম যে ওই নাম্বারটা দেখা বা তাকে ফোন দেওয়া এরকম কোনো সুযোগই হয় না। এরপর আমি ঢাকায় চলে আসলাম, চাকরিতে জয়েন করলাম, পাশাপাশি ভার্সিটিতে কোচিংও করতেছি। ওই কথা আমার আর মনেই নাই। এরপর 4-5 মাস পর আমার এক বান্ধবী আমাকে আমার জন্মদিন একটা ব্যাগ গিফট করছে। তো আমি ভাবলাম যে একটা ব্যাগই তো অনেকদিন থেকে ব্যবহার করতেছি, একটা নতুন ব্যাগ যেহেতু পাইছি, তাহলে এই জিনিস, এটা থেকে জিনিসগুলো ওই ব্যাগে ট্রান্সফার করি। সবকিছু গুছানোর পর ওই নাম্বারটা পেলাম। তখন আমার মনে হলো আরে এই লোক তো আমাকে ফোন দিতে বলছিল। আর সাথে সাথে আমি ওই নাম্বারে ফোন দিলাম। আমি ফোন দেওয়ার পর লোকটা আর ফোনটা রিসিভ করে নাই। আমি 2বার ফোন দিছি, এরপর আর ফোন দেয় নাই। তার 1 ঘন্টা পরে দেখি সে আবার কল দিছে। ফোন করে উনি বলতেছে কে? তখন আমি বললাম যে আপনি আমাকে নাম্বারটা দিয়েছিলেন, আপনার সাথে এমন এমন করে কথা হয়েছিল দিনাজপুর বাস স্ট্যান্ডে। তখন উনি আমাকে চিনতে পারলেন। এরপর উনি বললেন হ্যাঁ আমি আপনাকে চিনছি, আপনার ফোন দিতে এতটা সময় লেগে গেল, এতদিন পর আপনি ফ্রি হইলেন? আমি তো গত 4-5 মাস যাবত খুব আগ্রহ নিয়ে আননোন নাম্বার গুলো রিসিভ করতাম, ভাবতাম হয়তো বা আপনি ফোন দিছেন, আর আজকে আপনি আমাকে ফোন দিছেন। আমি অফিসে আছি, ব্যস্ত আছি, আজকে আমি একটু ব্যস্ত আছি, তো আপনাকে আমি একটু পরে ফোন দিব, আমি অফিসে আছি, ঠিক আছে? এরকম সে বললো রে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর সারাদিন আমিও তাকে ফোন দেই নাই, সে আমাকে ফোন দেয় না। এরপর রাত 12টার সময় উনি আমাকে আবার ফোন দিলেন। এরপর তো আমি তখন ফোনটা রিসিভ করলাম, প্রায় ঘুমের ঘরেই। উনি তারপর জিগাইলেন এত ফোন দিতে দেরি হইলো কেন? টুকটাক কিছু কথা বললাম। এভাবে আমরা টুকটাক মাঝে মধ্যে কথা বলতাম। এরকম কথা বলতে বলতে 7-8 মাস পর আম্মা খুব অসুস্থ হয়ে গেল, খুবই অসুস্থ, মানে বিছানা থেকে উঠতেই পারতেছিল না। পাশের পাশে আন্টি এসে আমাকে ফোন দিয়ে বলছে যে তোমার আম্মা এমন এমন অনেক অসুস্থ, তোমরা কেউ বাসায় আসো, তোমরা তাড়াতাড়ি কেউ আসো, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবো। এরপর আমি যেহেতু একা, আর ওইদিকে আপুরাও যাইতে পারবে না, ওদের বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, আর শ্বশুর বাড়ি থেকে আসতে আসতে ওই একটু টুকটাক ঝামেলা হয়। আর আম্মুর খরচ যা লাগে সব আমি দেই, আবার কিছু কিছু খালারাও দেয়। খালা আমারে কিছু টাকা দিয়ে বললো তাহলে তুই যা, তোর আমারে দেখে আয়। এরপর ওই লোকটার সাথে আমি রাতে কথা বললাম যে আমি যাবো, দিনাজপুর যাবো। এরপর উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 2টা টিকিটই কাটো, আজকে রাতে আমারও দিনাজপুরই যাওয়ার কথা। আমি ওই জন্য 2টা টিকিটই কেটে নিলাম। এরপর যাওয়ার পর আমার অনেক রাগ লাগতেছিল যে এমনিতে টাকা পয়সা নাই, আর মায়ের ডাক্তার দেখাইতে হবো, এই লোকে আবার হেয়ার টিকিট সহ আমারে কাটতে বললো। এই টাকাটা দিয়ে তো আমি মার জন্য কিছু কিনতে পারতাম। তারপরও চোখ খুলে যায়, তখন লোকটাকে আমি আর কিছু বলতে পারি না। আর ওনার সাথে তখন আমার প্রেম ভালোবাসারও কোনো সম্পর্ক ছিল না, এমনি টুকটাক কথাবার্তা হয়। সে আমার একই এলাকার, এতটুকুই জাস্ট। এরপর আমরা বাস থেকে নামলাম। নামার পর উনি আমাদের ওই বাজার থেকে আমার জন্য ফলমূল, দুধ, হরলিক্স অনেক কিছু কেনাকাটা করে দিল। আমি তো এগুলো নিতে একদমই রাজি না। এরপর উনি বলেন আরে তুমি তো আমাকে বাসে টিকিটটা কেটে দিলা না, এই বাবদ মনে করো আমি খালাম্মার জন্য টুকিটাকি কিছু কিনে দিলাম, এতে সমস্যা কি? আবার তুমি যখন আমাদের বাড়িতে যাবা তুমিও এরকম কিছু নিয়ে যাইও, এই শোধ হয়ে যাবে, ঠিক আছে? এসব বুঝাই তারপর আমাকে রিক্সায় উঠিয়ে দিলেন। আমিও বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর আম্মাকে ডাক্তার দেখাইলাম। এরপর মাঝখানে ওনার সাথে আমার আর কথা হয় নাই। 3য় দিন কথা হয়েছে, ফোন দিলাম, উনি বলতেছে উনি নাকি ঢাকায়। আমি বললাম আরে আপনি না আমার সাথে আসলেন, আর এই একদিনের জন্য আপনার আসার কি দরকার ছিল? তখন উনি আমাকে বলতেছে আমার তো কোনো কাজ ছিল না, আমার মনে হলো তুমি মেয়ে মানুষ, সারা রাত একা জার্নি করে যাবা, এই জন্য আমি তোমাকে সঙ্গ দিছি। এর মধ্যে তাকে আমি আবার জিজ্ঞাইছিলাম সে বিয়ে করছে কিনা। সে বলছে না, সে বিয়ে করে নাই, সে পরিবারের ছোট ছেলে, তার এক বড় ভাই আছে।